এই নির্মম সত্যটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর খানেক আগে যখন ডিএ মঞ্চে আন্দোলন চলছিল তিনি বলেছিলেন যে ডিএ কোনো হকদার নয়, ডিএ দেওয়াটা নেসেসারি নয়। তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন কার্যত। শহীদ মিনারের পাশে তারা মঞ্চ বেঁধে তারা আন্দোলন করছিলেন, বহুবার তারা আলোচনা চেয়েছিলেন, কিন্তু কোনোভাবে মুখ্যমন্ত্রী সাড়া দেন। তিনি ভাবছিলেন যে এইভাবেই চলবে। ভারতবর্ষে তো আদালত রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, মামলা হয়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা চলে, শুনানি পরপর পিছিয়ে যায়, বিভিন্ন সময় তারা ক্লান্ত হয়, বিধ্বস্ত হয়। আর রাজ্যের কর্মসংস্কৃতির যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছিল। মুখ্যমন্ত্রী বারবার করে কর্মসংস্কৃতি ফেরানোর কথা বলছেন, আর তাদের হকের টাকা দিয়ে ডেয়ারনেস অ্যালাউন্স যেটা বলা হয় সেটা কেন্দ্র সরকার যখন দিচ্ছে, বিভিন্ন রাজ্য যখন দিচ্ছে, তিনি বলছেন এটা কোনো দাবিদার নয়, হকদার নয়। তাহলে কি হলো? এত আন্দোলন হওয়ার পরেও মুখ্যমন্ত্রী মুক্ত করেছে, সরকারের মুক্ত করলো, রাজ্য সরকারের বাঘা বাঘা উকিল কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছিলেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাভ কি হলো? হালে পানি পাননি আপনারা। এখানেও কার্যত পরাজিত হয়েছেন, এখানেও কার্যত হারতে হলো। আর রাজ্য সরকারি কর্মচারীদের তাদের বেতন এবং তাদের ডিএ হচ্ছে এবং পেনশন প্রাপক যারা আছেন তারা হচ্ছে হকদার। এটাও আপনি মানতে চাননি, কিন্তু বাস্তব হচ্ছে যে সবাই, অগণিত মানুষ যারা কর্মজীবন শেষ করার পর যাদের অবসরকালীন যে টাকা পান তার সঙ্গে ডিএটাকে যুক্ত করা হয়। মানেননি। বামফ্রন্ট সরকার সে সময় তারা ডিএ দিয়েছিলেন, কিন্তু বিরাট পরিমাণে একটা বিপুল ডিএ আপনি বাকি রেখেছেন। কখনো কখনো গিমিক, কখনো কখনো চমক। বিধানসভাতে যখন বাজেটের সময় তিনি বলেছেন আজকে আমি 3% দিলাম, 4% দিলাম, কিন্তু 4% দিচ্ছেন, 5% দিচ্ছেন, আলটিমেট যেন আমাদের মুআবজা দিচ্ছেন, যেন দান খয়রাতি করছেন। এটা যে তাদের হকের টাকা এটা আপনি বুঝতে পারেননি, না বোঝার চেষ্টা করেননি, নাকি আপনারা মানে মুখ্যমন্ত্রীকে যারা পরামর্শ দেন তারা ঠিকঠাক দেননি? আসলে দেবেন কি করে? তারা তো সারাক্ষণ হচ্ছে ব্যস্ত, লন্ডনে কখন ট্যুর হবে সেই পারিষদ বর্গদের ব্যস্ততা, যারা আমলা আছেন, যারা মুখ্যমন্ত্রীকে পরিচালনা করেন, অর্থ সচিব আছেন, বিভিন্ন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি, তারা কি যুক্তি দেন? না, যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শোনেন। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই হচ্ছে যুক্তিবাদী, তিনি কারো যুক্তি শুনতে চান না। আর তিনি হার না মানা হচ্ছে যে একজন রাজনীতিবিদ, তিনি এসে মানবেন না। তিনি রাষ্ট্রযন্ত্রের সিস্টেমকে মানতে চাইছেন না, ডিএ তিনি দিতে চাইছিলেন না। যাই হোক, 16ই মে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সিদ্ধান্ত হয়, 16ই মেতে কাউন্ট হচ্ছে এবং ওয়েবসাইটে সুপ্রিম কোর্ট তারা আপলোড করে দিয়েছে। বলেছে যে 27শে জুনের মধ্যে, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে টাকাটা 25% মিটিয়ে দিতে হবে। 50% মেটাতে হবে না, 50% মেটালে কপালে ভাঁজ পড়ে যেত। আচ্ছা, সেটা হচ্ছে যে 4 আগস্ট হচ্ছে পরবর্তী শুনানি। সেখানে শুনানি হবে, সরকারের বক্তব্য শুনবেন। প্রথমে দাবি উঠেছিল 50%। হাতে পায়ে ধরেছেন আইনজীবীরা যে না, এই মুহূর্তে সরকার যদি 50% দিয়ে দেয় তাহলে মাজা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে। কেন এতদিন মনে ছিল না? এতদিন মনে হয়নি রাজ্য সরকারের টাকায়, করের টাকায় বিভিন্ন সময় খেলা মেলায়, বিভিন্ন মৎসবে মুআবজা ভাতা, পুরোহিত ভাতা এই সমস্ত দিয়েছে? মনে ছিল না? রাজ্য সরকারি কর্মচারীরা তারা চাকরি পেয়েছেন, চাকরির অবসর পর বা চাকরি চলাকালীন তাদের এই ডিএটা দিতে হবে। এটা কেন্দ্রের ফিনান্স যে রুল, সেই রুল অনুযায়ী কেন্দ্র যখন বাড়ায়, রাজ্য তার পরিপ্রেক্ষিতে বাড়ায়। পাশের রাজ্য ত্রিপুরা, সেখানেও বেড়েছে, আসাম সেখানে বেড়েছে, মেঘালয় সেখানে বেড়েছে। পশ্চিমবঙ্গের 10 কোটি জনসংখ্যার রাজ্য যে পশ্চিমবঙ্গ, সেখানে কত লক্ষ কর্মচারী আছে অবসরপ্রাপ্ত এবং যারা আছেন। মাজাটা এখন ভেঙে যাবে বলছেন, তখন যন্ত্রণা হয়নি, তখন তো পেইন কিলার আপনি খাননি, এখন আপনাকে পেইন কিলার খেতে হচ্ছে। এখন ভাবছেন যে টাকাটা দেবো কোথা থেকে। এখন যদি টাকাটা আপনাকে দিতে হয়, দিতে হবেই আপনাকে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আপনি যদি অবহেলা করেন তাহলে আপনি কন্ডেম হবে, এটা একদম নিশ্চিত থাকুন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারের এই টাকা গৌরী সেন জুগিয়েছে, বিভিন্ন সময় চিট ফান্ড জুগিয়েছে। 2013 সালে জুগিয়েছে যখন ক্ষমতায় এসছেন। নারদার চিট ফান্ড, নারদার তো অন্য ইস্যু ছিল, সারদা এবং রোজভ্যালির এই সমস্ত টাকা কার্যত বিভিন্ন খাতে বয়েছে। তারপর আপনি নতুন নতুন ভাবনায় মাথা থেকে মস্তিষ্ক প্রসূত আপনার কিছু পরিকল্পনা, কন্যাশ্রী ভালো উদ্যোগ, খারাপ না। সাইকেল দিয়েছেন, আপনি ব্যাগ দিয়েছেন, আপনি ল্যাপটপ দিয়েছেন, আপনি ট্যাব দিয়েছেন। এই টাকা এলো কোথা থেকে? এই টাকা দিতে গিয়ে রাজ্যের কোষাগারে তো টান পড়েছে। তখন আপনার খেয়াল ছিল না যে রাজ্যের কোষাগারের অবস্থা ভালো না, আমার 7.5 লক্ষ হাজার কোটি টাকা দেনা রয়েছে,
2,00,000 কোটি টাকা বামফ্রন্ট দেনা করে চলে গেছে, তাকে তার সুদ বইতে হচ্ছে। সুদ বইতে হয় না, ফেডারেল স্ট্রাকচারে ঋণ প্রত্যেকটা রাজ্যই নেয়, কেন্দ্রকেও নিতে হয়। রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়নের স্বার্থে, এটা তার জন্য বিরাট অর্থনীতিবিদ হওয়ার কোনো দরকার নেই, মোটামুটি কাটাছাড়া করলে পরিষ্কার হয়ে যাবে। যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারে, আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ করে আসবো, আপনি কন্যাশ্রী যখন সাইকেল মঞ্চে দিয়েছেন, সব ছেলে মেয়েদের ডেকে 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 দিয়েছেন, কোনো সাইকেলে প্যাডেল ভাঙা, কোনো সাইকেলে রিং ভেঙে গেছে, বেঁকে গেছে, কাদের অর্ডার দিয়েছিলেন বলতে পারবো না, সেই টাকা তো আপনার কয়েক হাজার কোটি টাকা সেই টাকা গেছে। আসলে বারবারই ভোট ব্যাংকের রাজনীতি হয়েছে। 11 বছর পরে ক্ষমতার পর তিনি যখন চালু করলেন যে কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, পথশ্রী প্রকল্প, তারান প্রকল্প, বিভিন্ন অ্যাম্বুলেন্স দিয়েছেন, এই টাকাগুলো এলো কোথা থেকে? তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে রেখে যাওয়া যে 2,50,000 কোটি টাকা দেনা বলছেন, কিছু সম্পদ ছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চলে যাওয়ার সময়, সেগুলো গেল কোথায়? এ টাকার হিসেব কে দেবে? এ টাকার হিসেব কি গরু সেন দেবে? এ টাকা তো আমার আপনার পরের টাকা। আপনিও বেতন পান, যদিও আপনি বেতন নেন না, আপনি শুকনো মুড়ি খেয়ে থাকেন, সবাই তো শুকনো মুড়িতে পেট ভরবে না। অনেকের খাদ্যনালী বড়, অনেকের খাদ্যনালী ছোট। যাই হোক, এই সরকারি কর্মচারীদেরকে হেলায় হারিয়েছেন, হেলায় ফেলেছেন। ভোট ব্যাংকের কথা আপনারা কিছু সময় আপনাদের মনে হয়েছে। তাই 2022-এর বাজাবাজি করে যখন আন্দোলনটা শুরু হয়ে যায়, একদম 22-এর শেষের দিকে, তখন আপনার টনক নড়েনি, এখন টনক নড়েছে আপনার। এখন আপনি চিফ সেক্রেটারিকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আপনি খুঁজুন কোন কোন ডিপার্টমেন্ট থেকে দান খয়রাতি বন্ধ করা যেতে পারে। প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে বিপুল অর্থের আপনি যোগান দিয়েছেন টাকা। 21 সালে আপনি ভোটের সময় ভোট ব্যাংকের বাজার গরম করার জন্য, ক্ষমতা আসার জন্য আপনি মায়েদেরকে টাকা বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, হিসেব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যে টাকা আপনি ব্যয় করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে, এই টাকা যদি আপনি ব্যয় না করে এটা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে, ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে মায়েদের, বোনেদের, পিছিয়ে বর্গদের যদি আপনি সাহায্য করতেন, আদিবাসী সম্প্রদায়, কর্মী সম্প্রদায়, চা বাগানের শ্রমিকদের যদি আপনি বলতেন যে আমি কিছু তোমাদের লোন দিচ্ছি, মানে বিশেষ করে রাজ্যের যে সমস্ত সমবায়গুলো আছে সেখান থেকে তোমরা কিছু করো, সেখানে আপনি নিজের মতো করে 500 কখনো 1000 টাকা করে দিয়েছেন, দান খয়রাতি দিয়েছেন, এবং তারপরে আপনাকে বিপুল অর্থের বোঝা বইতে হচ্ছে। এবার আসুন হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্পে কিছু আপনাকে চাকরি দিতে হয়েছে, এই অস্থায়ী অযোগ্য শিক্ষকদের চাকরি তো আপনাকে পকেট থেকে দিতে হয়েছে। একদিকে হচ্ছে এসএসসিতে যা অবস্থা চলছে, এবং 2016-তে যে 25,752 জনের চাকরি, তার মধ্যে 7,000 সামথিং, বাকিদের যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ, এরপর চাকরি দিতে হবে, সেই টাকা আপনি কোথা থেকে দেবেন তার জন্য আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে কোন কোন খাত থেকে আপনি কাটিং করবেন? আপনার তো হাত বড়, আপনি দরাজগঞ্জে টাকা দান করেছেন, কাউকে 2 কোটি, কাউকে 4 কোটি, কাউকে 5 কোটি, কখনো আপনি ব্রিজ করুন, বিদ্যুৎ স্থাপনের জন্য আপনি শালবনিতে গেছেন, জিন্দালদের প্রজেক্টের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিদ্যুতের বিষয়গুলো আছে সেগুলো করুন, নতুন নতুন প্ল্যান্ট তৈরি করুন। যদিও শিল্প নেই পশ্চিমবঙ্গে, ইন্ডাস্ট্রি সে অর্থে নেই, যদি ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে হতো তাহলে সেখান থেকে রয়্যালটি আসতো, সেখান থেকে আপনি কিছু মেকআপ করতে পারতেন, আপনার ট্রেজারিতে সে টাকা জমা করতো, হলো না। তার মানে পশ্চিমবঙ্গে শিল্প হলে সেই শেষ থেকে আপনি টাকাটা রাখতে পারতেন। আপনি হচ্ছে কয়লা থেকে যে শেষটা পান সেটা অনেক টাকা, আপনি পেট্রোল ডিজেল থেকে যেটা শেষ পান সেটা অনেক টাকা, সেটা আপনি তো শেষ ছাড়ছেন না, যার ফলে অন্যান্য রাজ্যে, রাজস্থানে যেমন পেট্রোল ডিজেলের দামটা কম, যদি পশ্চিমবঙ্গের নিরিখে যেহেতু আপনি শেষটাকে আপনার অ্যাকাউন্টে রাখছেন, আপনি বলছেন সুদ কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আপনি শেষ ছাড়ছেন না। তো এই টাকাগুলো তো আপনার ফান্ডে গেছে। আসলে আপনি কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন, খুব কার্নিভাল করেছেন, বিগত কয়েক বছর ধরে কার্নিভাল করছেন, রেড রোডে কার্নিভাল করেছেন, জেলায় কার্নিভাল করছেন, টাকা দিয়েছেন, বিভিন্ন ক্লাবকে দিয়েছেন 70,000, 80,000, 90,000, এবার হয়তো বাড়াবেন কে যাই না, এবার অবস্থা এমনি খারাপ, তাই শুকনো মুড়ি আপনার হয়তো গুড় বাতাসা দিয়ে আপনার চলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কার্নিভালে যে বিপুল অর্থের পরিমাণ, যে হিসেবটা করেছেন একবার, যদি 80,000 করে ধরা হয়, পশ্চিমবঙ্গের যে 24টা জেলা, কতগুলো ক্লাব আছে, বেফালতু এই অর্থগুলো খরচ হয়েছে, আপনি নিজের মতো করে যা খুশি মঞ্চে দিয়েছেন। তাহলে এবার আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কাটন করতে হবে, আচ্ছা পথশ্রী রাস্তা আপনাকে করতে হবে, ব্রিজ আপনাকে করতে হবে, তাহলে আপনি দেনার দায় জর্জরিত, সেটার জন্য দায়ী আপনি। কেন দায়ী? আপনি কারো কথা শোনেননি, আপনি কেন্দ্রের সঙ্গে লড়াই করে গেছেন, আর ভোট ব্যাংকের খাতিরে মায়েদের, বোনেদের, পিছলে বর্গদের আপনি হচ্ছে এই ভাতা দিয়েছেন। এবার দিন টাকাটা, এবার তো গুনতে হবে আপনার টাকা। 50% যখনই কথা বলেছেন সুপ্রিম কোর্ট, তখনই কান্নাকাটি শুরু হয়ে গেছে। এমনি তো প্রত্যেকটি কেসে হারছেন, হাইকোর্টে হারছেন, সুপ্রিম কোর্টে হারছেন, ট্রাইব্যুনালে হারছেন, ও আপনাদের টাটাকে দেওয়ার পয়সা দিতে হবে আপনাকে।
সেই ট্রাইব্যুনালে হেরেছেন তো 783 কোটি সামথিং টাকা দিতে হবে। তাহলে আপনার হচ্ছে কার্যত আপনি চক্রবর্তী অভিমন্যুর মধ্যে আপনি ঘিরে গেছেন। এটা আপনার আগে ভাবা পারল না, বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয় আপনার বোধহয় অনেক শেষে হয়েছে। এখন মনে হয়েছে যে এই 25% যদি ডিএ দিতে হয় তাহলে কত হাজার কোটি টাকা আপনাকে ব্যয় করতে হবে। আচ্ছা, আপনি বিভিন্ন বন্ড থেকে আপনি যে সরকারি সমস্ত প্রজেক্টগুলো ইন্ডাস্ট্রি আছে সেখানে বন্ড শেয়ার বাজারে ছাড়ার ব্যাপার, সেগুলোর পরিস্থিতি খারাপ। আচ্ছা, ইন্ডাস্ট্রি থেকে উৎপাদন সে অর্থে হচ্ছে না, ডিপিএল এর অবস্থা খারাপ, ডিসিএল এর অবস্থা খারাপ, পাওয়ার প্ল্যান্টগুলোতে ঠিকমতো বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি, কিন্তু ইন্ডাস্ট্রি নেই, হচ্ছে না। তাহলে কয়লা থেকে শেষ, আর হচ্ছে সার্ভিস ট্যাক্স আপনি পাচ্ছেন, গুড ট্যাক্স পাচ্ছেন, জিএসটি পাচ্ছেন, আর হচ্ছে আপনি বিভিন্ন সীমান্তে যে সমস্ত আমাদের গুডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন সেখান থেকে শেষ পান, সেই টাকাটা অনেক পরিমাণ। তাতেও তো আপনার এবারে আপনি 26-এ নির্বাচনে আপনি তো আবার কোনো দান খয়রাতি করবেন, কিন্তু 25% দিয়ে আপনাকে দিতেই হবে। তাই কন্যাশ্রী সাইকেলের রং সবুজ হোক আর সিটটা কালো হোক, আকাশ বাতাস কার্যত সাদা রং করেছেন, নীল সাদা রং করেছেন। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরে কত টন অন্তত রং গেছে, সে রঙের খরচা, রঙের টেন্ডার করা হয়েছে। আচ্ছা, বিভিন্ন এবার হচ্ছে আপনার যে রয়্যালটি আসতো কেন আসতো না, কেন আসছিল না, কেন? কারণ হচ্ছে এই বিশেষ বালিতে যে পরিমাণ লুট হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, সেই টাকাটা যদি আপনাদের কোষাগারে যেত, নিলাম হতো, আপনারা যদি ঠিকঠাক করে বালি খাতগুলো চালাতেন, যে সরকার একমাত্র সিদ্ধান্ত নেবে, তাহলে কিন্তু আপনার এই কষ্ট হওয়াটা কোনো কথা নয়। তাই আপনার কষ্ট বেদনা দেখে সংবাদ মাধ্যমের কিছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না, কারণ আমি তো সরকারি চাকরি করি না। কিন্তু আপনার তার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। আপনি বিধানসভাতে যখন বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য, তখন আপনি বলেন অনেক কথা, ফিজিক্যাল ডেফিসিট, ঘাটতিশূন্য বাজেট। ঘাটতিশূন্য বাজেট যদি হয়ে থাকে তাহলে টাকাটা দিয়ে নেওয়া। আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনি কি কমাতে পারবেন? কমালেই কিন্তু মায়েরা বিদ্রোহ করবে, বোনেরা বিদ্রোহ করবে, আদিবাসী সমাজ বিদ্রোহ করবে, সংখ্যালঘু সম্প্রদায় বিদ্রোহ করবে। সব সময় আইডেন্টিফাই পলিটিক্স হয়েছে এখানে, চিহ্নিতকরণ রাজনীতি হয়েছে, যার জন্য আপনাকে এই খেসারতটা গুনতে হচ্ছে। তাই আপনি এখন যদিও চিটফান্ডের অবস্থা খারাপ, চিটফান্ডের টাকার কোনো হিসেব নেই, কমিশন করেছেন, শ্যামল সেন কমিশন করেছেন, এত কমিশন করেছেন আপনি, সাইবারি কমিশন করেছেন, বিজন সেতু করেছেন, মরিনছাপি করেছেন, সেই কমিশনে বিপুল টাকা খরচ হয়েছে। বোধহয় সম্ভবত শ্যামল সেন কমিশনে 500 কোটি টাকা খরচা হয়েছে। আপনি দিয়েছেন নাকি 500 কোটি টাকা? বিভিন্নভাবে শুনেছি, জনান থেকে শুনেছি। নবান্নের 14 তলায় বসে আপনি এখন ভাবছেন যে আমি 25% দেবো করতে, সামনেই পুজো আসছে, তার আগে যদিও জন্মাষ্টমী আছে, তারপরে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আবার আপনি কার্নিভালে মেতে উঠবেন, আবার আপনি ক্লাবকে টাকা দিতে শুরু করবেন। জানি না আপনার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা অর্থ সচিব যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা আপনাকে পরামর্শ দেন? আপনার তো বড় বড় অর্থনীতিবিদদের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনি কি শোনেন পরামর্শগুলো? আপনি কি সত্যি নোবেল জয়ীদের অর্থনীতিবিদদের কথা শুনছেন? আপনি কি গুরুজনদের কথা শুনেন? হ্যাঁ, আপনি হচ্ছে মাঝে মধ্যেই ওই মঞ্চে ডেকে কবি, গায়ক, লেখক সম্মান দিচ্ছেন, কাউকে মহানায়ক সম্মান, কাউকে অমুক সম্মান, বিভিন্ন সম্মান, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এসব দিচ্ছেন, তার টাকার পরিমাণ, সে টাকাও দিচ্ছেন, চেক দিচ্ছেন। এই সমস্ত ঘটনার হচ্ছে ডিভিডেন্ড আপনাকে গুনতে হচ্ছে, গুনতে হবে আপনাকে, এবং গুনতে হবে মানে বিপুল পরিমাণে গুনতে হবে, তাতে কিন্তু চুলে পাত ধরে যেতে পারে। বিরোধীরা আক্রমণ করবে, এটা স্বাভাবিক, বিরোধীদের কাজ, যেহেতু আপনি ক্ষমতায় আছেন আপনাকে জবাবটা দিতে হবে। আর সাংবাদিকদের কাজ চুলচেরা বিশ্লেষণ করা। দেউচা পাচামি হয়নি, কিন্তু যদি দেউচা পাচামির প্রোডাকশন শুরু হতো তাহলে ভাবতাম যে একটা বিপুল অর্থ আপনার কাছে আসতো, সেটাকে আপনি দিতে পারবেন, সেটা হলো না। এখন দেরি আছে, বহু দেরি আছে। কবে পাথর ব্যাসাল ভেদ করে পাথর উঠবে পরিষ্কার নয়। আচ্ছা, শালবনিতে জিন্দাল স্টিল এখন কবে হবে? কবে থেকে আপনি বলেছেন সব বিদ্যুৎ কিনে নেবেন, সে টাকা কোথা থেকে আসবে? শিকন্ডের তাপ বিদ্যুৎ কিন্তু আপনি হলো না। এই সমস্ত ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের যে ব্যাধিতে পরিণত হয়েছে, অর্থনৈতিক ব্যাধি, এই অর্থনৈতিক ব্যাধির জন্য আপনার এই দান খয়রাতি হচ্ছে গুরুত্বপূর্ণ। দান খয়রাতি দায়ী, এটা হচ্ছে ফুললি রেসপন্সিবল আপনি, কারণ হচ্ছে আপনি দান করেছেন। আপনার টাকা জনগণের টাকায়, পরের টাকায় দান হয়েছে। আর লাট খাচ্ছে ছেলেমেয়েরা, যারা রাস্তায় বসে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা, তারা কিন্তু চাকরিটা আজ না হোক কাল তাদেরকে দিতেই হবে। আরও রয়েছে বহু শূন্য পদ। তাহলে প্রথমত কেন্দ্রের সঙ্গে আপনার সংঘাত চলছে, আপনার সঙ্গে কোনো সুমধুর সম্পর্ক নেই, আপনি কখনো অ্যাটাক করছেন। পশ্চিমবঙ্গ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত 50 বছর 60 বছর ধরে যেভাবে চলেছে পশ্চিমবঙ্গের অর্থের ক্রাইসিস হলেও কেন্দ্র সবসময় পাশে দাঁড়িয়ে থাকে। এই কারণেই যে রাষ্ট্র সবসময় রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, সহযোগিতা করে। আপনি নিজের মতো করে বলেন না যে এটা কথা বলেছিলেন প্রয়াত রেজ্জাক মোল্লা, যে হেলে ধরতে পারে না কেউ তো ধরেছে।
আপনি হেলে ধরতে পারেননি, আপনি কেউটো নিয়ে আপনি সাপ নিয়ে খেলেছেন, ছোবল এখন খাবেই, আপনি দেবেই, আপনাকে দেবে, আপনার দলকে দেবে, আপনাকে দেবে, আপনার দপ্তরকে দেবে। তা আপনি কোন ডিপার্টমেন্ট থেকে আপনি টাকাটা বার করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কি পেট্রোল ডিজেল থেকে বার করবেন, শেষ থেকে? আপনি কি সার্ভিস ট্যাক্স থেকে বার করবেন? আপনি কি জিএসটি থেকে বার করবেন? আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কমিয়ে দেবেন? আপনি কি কন্যাশ্রী সাইকেল কমিয়ে দেবেন? আপনি কি ট্যাব দেওয়া বন্ধ করবেন? আপনি কি পথশ্রী প্রকল্পের কাটল করবেন? ব্রিজের ক্ষেত্রে কি সমস্যা কাটল করবেন? করে আপনি ক্লাবকে টাকা দেবেন, আপনি কার্নিভাল করবেন, যাই করুন, মহোৎসব মৎসব সব করুন, বিভিন্ন করতে করতে, কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আর্থিক দৈন্যতা যে অমাবস্যা রাতের মতো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে যদি আপনি অবহেলা করেন, আপনাকে কন্ডেম করবে, কোর্ট অফ কন্ডেম যেটা বলে, মানে অবহেলা করা যায় না। তাই আপনাকে এই 6 সপ্তাহের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে, তারপরে কোর্ট থাকবে শুনানিতে। আপনার কপালে কি খাবারে, রাজ্য সরকারের কপালে কি খাড়া চলছে সেটা সুপ্রিম কোর্টই বলে দেবে। আর কোর্টে গিয়ে তো কার্যত বিপর্যস্ত অবস্থা, কারণ আপনি হেলায় হারিয়েছেন, বলেছেন যে, আমি রিপিট করছি কথাটা, যে ডিএ প্রাপ্য নয়, ডিএ প্রাপ্য, এটা অধিকার, এটা স্বাধিকার, এটা বিষয়। তাই সারা জীবনের সঞ্চয়ের সরকারি কর্মচারীদের নিয়ম আছে যে তারা পেনশন পাক, আর যেই পাক তাদের ডিএটা দিতে হবে। যাই হোক, প্রতিবেশী রাজ্যের সঙ্গে আপনার তুলনা করে লাভ নেই। আপনি খনিজ সম্পদ, অন্যান্য সম্পদ, মানব সম্পদ, আপনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি গ্রোথ বাড়াতে পারতেন, তাহলে সিঙ্গুরের মতো ইন্ডাস্ট্রি যদি গড়ে উঠত, আপনি যদি তাজ সমুদ্র বন্ধ করতে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গে আপনাকে আউটদাস করতে হতো না, বা অন্য কোথাও থেকে অর্থ জোগাড় করতে হতো না। এই টাকাটা তো বিরাট টাকা, এই টাকার জন্য তো আপনাকে কোনো শিল্পপতি দেবে না। শিল্পপতি দিলে তো আপনাকে সুদে আসলে গুনে নেবে। এটা ইলেকট্রন বন্ডের ক্ষেত্রে হয়েছিল। সিএসসি যে পরিমাণ টাকা দিয়েছে, সে পরিমাণ বিদ্যুতের রেট বাড়িয়ে দিয়েছে। আমি ডেয়ার লটারি যা করেছে, তার রক্ত চুষছে, এবং বিভিন্ন মেডিসিন কোম্পানি, নাম কত করবো, সব হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। এই লক্ষ্মীর ভাণ্ডার, মায়েদেরকে মানে কাছে টানার প্রয়াস, আর কন্যাশ্রী মেয়েদেরকে সাইকেল দেওয়া, যুবশ্রী ছেলেদেরকে সহযোগিতা করা, দোলনা দেওয়া, খেলনা দেওয়া, মেলা খেলা, আর এই সমস্ত করতে গিয়ে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অর্থনৈতিক একটা কালো একটা আকাশ দেখা যাচ্ছে, যে আকাশে কিন্তু বিদ্যুৎ নেই, বৃষ্টিও নেই, শুধু শুকনো বাতাস রয়েছে। এটা আপনাকে ফেস করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমার কথা শোনার পর খারাপ লাগতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বেনজলে হাঁসফাঁস করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।